এবার বালির দিকে নজর রাখবো, কারণ সেখানে সিপিআইএম কর্মী দম্পতিকে মারধরের অভিযোগ উঠছে। কি কারণে মারধর, এই অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, ঠিক কি ঘটেছে? গতকাল সন্ধ্যাবেলা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই অঞ্চল অর্থাৎ নিশ্চিন্দার অভয়নগর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমবায় পল্লী এলাকায় একটি সভা চলছিল। সেই সভাতেই লোকসভার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বক্তব্য রাখতে যান এবং সেখানে সিপিআইএম প্রার্থী দীক্ষিতা ধরের বিরুদ্ধে নামে কুকথা বলতে শুরু করেন। তারই প্রতিবাদ করেন স্থানীয় এক সিপিএম সমর্থক কৌশিক দত্ত। তারপর সেখানে কিন্তু সমস্যা সমাধান হলেও ঠিক সভা শেষেই কৌশিক দত্তর অভিযোগ, তার পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকেরা তার বাড়ির ভিতরে ঢুকে তাকে মারধর করে, বাঁচাতে গেলে তার স্ত্রীকেও মারধর করে, এমনকি তাদের একটি দোকান রয়েছে বাড়ির সঙ্গে, সেই দোকানটিও ভাঙচুর করে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করেন। তার দাবি যে গন্ডগোল হয়েছিল সেখানে তিনিও ছিলেন। কোন রকম বারবার করে তাকে এই প্রতিবাদ করা বা কথা বলার জন্য বা তৃণমূল সম্বন্ধে কথাবার্তা বলার জন্য তাকে বন্ধ করতে বলা হয়, তাকে ধমক দেওয়া হয়। কিন্তু মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যুক্ত নয় বলে তৃণমূলের দাবি। তবে এই গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কিত গোটা পরিবারও। নিশ্চিত আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে। আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। শুরু থেকে খেয়ে আছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন, কিন্তু দেখুন যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কী কালচারে কী কী রং করবে সে তার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমরা কোনো রকম তার মধ্যে কোনো রকম ইন্টারফেয়ার করতেই চাই না। তাকে ঘরে ঢুকে 10-15 জন মিলে মারধর করে? মারধর তো করেনি, বেকার তো অযথা বললেন। মিথ্যা কথা বলছে, কোনো রকম কোথাও কোনো প্রুফ পাবেন না যে কে করে মারধর করেছে। অস্বীকার করছি। আপনার দলের লোকেরা জড়িত বলছেন না? নেই, না, কেউ জড়িত নেই।